আমরা মনে করেছিলাম এবং আমরা বিশ্বাস রেখেছিলাম সত্যিকার অর্থে, এই জন্য আমরা 5 তারিখে সকল প্রকার সহিংসতাকে বন্ধ করতে বলেছি এবং পুরো পৃথিবীরতে নজিরবিহীনভাবে এত বড় একটি রক্তক্ষয়ী বিপ্লবের পরবর্তী সময়ে এত কম সহিংসতা হয়েছে পৃথিবীর ইতিহাসে। আমি চ্যালেঞ্জ করে এখানে বলতে পারি, আমরা স্টাডি করেছি, একটা উদাহরণও নেই। এর কারণ আমাদের ওই সময়ের কেন্দ্রীয় যে নেতৃত্ব, সেই নেতৃত্ব সুস্পষ্টভাবে কমান্ড দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি, আমরা আশা করেছিলাম আওয়ামী যে স্বৈরাচারী যে শেখ হাসিনা, তার পতনের সাথে সাথেও এই যে আওয়ামী ফ্যাসিবাদের যে চিন্তা, তারও পতন ঘটবে। এই ফ্যাসিবাদের যে এনাবেলার, তারাও এই জায়গা থেকে সরে আসবে, কিন্তু তারা সরে আসেনি। এবং সামনে নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম, নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনাদের গণমাধ্যম থেকেই আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছি, ব্যাপারগুলোকে জানতে পারছি। তাই আমাদের এখন আমরা অতীতেও আমরা এই জিনিসটাকে সুযোগ দিয়েছি। আমরা মনে করেছিলাম তারা আসলে যে জাস্টিসের পক্ষে, জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে ফেরত আসবে, কিন্তু তারা আসেনি। বরং যারা হলো গিয়া এই ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে, তাদের পক্ষে আমরা এই অভিযোগটা দায়ের করেছি। এবং সেই সাথে বিচারিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের এই যে যারা হলো গিয়া স্বৈরাচারের দোষর ছিল, তাদেরকে আসতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের যে রিকনসিলিয়েশন, সেটাকে চালু রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিচারিক প্রক্রিয়ার উপর আস্থা রাখে এবং বিশ্বাস করে বলে রাজপথ থেকে নয়, বরং আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা এখানের ভিতরে বলেছি সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে আমরা অভিযোগ দিব, সেটি চলমান রয়েছে, সেই তালিকা এখনও প্রকাশিত হয়নি। আপনারা জানেন, আপনারা অলরেডি মিডিয়াতে আপনারাই নিউজ করেছেন যে এই মানুষগুলো কারা এখনও আওয়ামী ফ্যাসিবাদী যেই বয়ান, সেগুলোকে বাংলাদেশে স্টাবলিশ করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানকে হলো গিয়ে এখানে নিচু দেখানোর জন্য, হেয় করার জন্য কীভাবে অনলাইন অফলাইনে ন্যারেটিভ উৎপাদন করছে, আমরা তাদের বিরুদ্ধেই আসলে আমাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো করতে চাই। আপনার এই অভিযোগ কি নির্বাচন বাধাগ্রস্ত করবে কিনা? আমাদের এই অভিযোগ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না, বরং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, আওয়ামী ফ্যাসিবাদী এনাবেলাররা যাতে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র না করতে পারে, তার পক্ষেই আমাদের এই অভিযোগ, আমাদের এই আন্দোলন। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, নির্বাচনকে যদি আপনারা বাধাগ্রস্ত করতে চান, তাহলে এর থেকে কঠোরতর পরিস্থিতি আমরা যেতে বাধ্য হব। শুধু আদালত নয়, রাজপথেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত রয়েছে। বাংলাদেশের পক্ষে, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে, বাংলাদেশের চেতনার পক্ষে, 71-এর পক্ষে যখনই বাংলাদেশের রাজপথে আমাদের নামতে হবে, আমরা রাজপথে নামবো। ইনকিলাব জিন্দাবাদ।